একটুখানি কষ্ট করো সফলতা পেতে, কষ্ট ছাড়া কেউ পারে না স্বপ্ন চূড়ায় যেতে। কিছুটা দিন কষ্ট করো, আশা হবে পূর্ণ, যদি তুমি হাল ছেড়ে দাও স্বপ্ন হবে চূর্ণ। তাই তো এত কষ্ট করছি স্বপ্ন চূড়ায় যেতে, আপনারা যদি পাশে থাকেন পারব স্বপ্ন সূচে দেখতে। নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে এখনই সাদাত ফ্যাশন বিডিকে জানিয়ে দিন আপনার স্বপ্নের রঙে ভরা কাপড় কোনটি। সাবধান, আমরা 1 টাকাও অগ্রিম নেই না। পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ হাতে পেয়ে ছাড়তে চাইবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। এটা আসলে হাড়ে হাড়ে বোঝা যায় না যদি আপনি ব্যবসা করতে না আসেন। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে কোনো উপায় নেই। কে নেবে আপনার প্রোডাক্ট তাও জানা নেই। দিন রাত কঠোর পরিশ্রম করে আসলেই কি সফল হবেন কি না আপনি জানেন না। আপনার মনে যখন এত এত হতাশা ভিড় করছে, ঠিক তখনই আপনার মনকে শান্ত করতে আপনার পরিশ্রমের দাম হিসাবে 1-2টা অর্ডার আসছে। এটা আপনি ফিল করতে পারবেন যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এমনি এমনি এটা হতে পারে না। আপনি বুঝতে পারবেন কেউ একজন আপনাকে খেয়াল করতেছে, খেয়াল করে বুঝতেছে যে দেখি আপনি বান্দা, কত দূর যায়, সে অন্ধকারে কতটুকু পা বাড়ায়, কত বেশি আমার কাছে চায়। ঠিক তখনই মহান আল্লাহ তাআলা আপনাকে খুশি করার জন্য দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো দুঃখই চিরস্থায়ী নয়। প্রিয়জন হারানোর বেদনাও একদিন কেটে যায়। পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো সুখই চিরস্থায়ী নয়। প্রবল বেগে ধেয়ে আসা ঝড়ও একসময় থেমে যায়। ঠিক তেমনিভাবে কাছের মানুষগুলো নির্দিষ্ট সময় পর বদলে যায়। ঠিক বলেছি কিনা কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে ভালো, আড়ালে কালো কিছু মানুষ আছে। অন্যের দোষ দেখলেই তারা ঢোল পিটিয়ে নাচে। অন্যের ক্ষতি দেখলে এরা হয় যে মহাখুশি। এর মাঝেই বেশিরভাগ আপনার আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী। দেখলে এদের যায় না চেনা, সাধুর পোশাক পরে। সুযোগ পেলে অন্যের পিঠে এরাই ছুরি মারে। এদেরকে চিনতে হবে যদি বাঁচতে চান। আপনারা চিনতে না পারলে সাদাত ফ্যাশন বিডিকে বলবেন, আছে সমাধান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার জীবনে 2টি জিনিস না থাকলে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। নাম্বার 1, অদমনীয় ইচ্ছাশক্তি। নাম্বার 2, কঠোর পরিশ্রম। এই 2টি জিনিস যদি আপনার মধ্যে থাকে, ইনশাআল্লাহ সফল একদিন হবেন। পৃথিবীর কোনো বাধা, মানুষের কটু কথা আপনাকে থামিয়ে রাখতে পারবে না, আমি নিশ্চিত। আমার কাছের একজন বড় আপুকে চিনি যে তার 2টা বাচ্চাকে নিয়ে তার পড়াশোনা এবং সংসার সম্মানের সাথে করে যাচ্ছে। হাজার ধরনের বাধা বিপত্তি, মানুষের কটু কথা তাকে থামিয়ে রাখতে পারেনি। সবথেকে বড় কথা জানেন, মহান আল্লাহ তাআলা যখন দেখেন তার একটা বান্দার প্রবল ইচ্ছে শক্তি এবং কঠোর পরিশ্রম সে কোনো একটা কাজে দেয়, তখন আল্লাহর বিশেষ রহমতে তাকে সাহায্য করতে থাকে। সকল অসুবিধাগুলোকে তার সুবিধা মতো গুছিয়ে দেয়। ঠিক আপনার যে ধরনের সাপোর্টের প্রয়োজন সেটাই কোনো না কোনো ওসিলাই আপনাকে দিয়ে দেয়। শুধু আপনার পরিশ্রম করার ইচ্ছে শক্তি, মন মানসিকতা লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি নারীকে বাজার থেকে সবজি এনে দিবেন, সে আপনাকে তরকারি বানিয়ে দিবে। নারীকে ঘর দিলে নারীর সংসার বানিয়ে দিবে। নারীকে আপনি 1 গুণ ভালোবাসা দিবেন, সে আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফেরত দিবে। মোট কথা, আপনি নারীকে যাই দেবেন সে আপনাকে দ্বিগুণ ফেরত দিবে, হোক সেটা ভালোবাসা অথবা ঘৃণা। এখন আপনিই ঠিক করেন ভালোবাসা দিয়ে দ্বিগুণ ভালোবাসা ফেরত নিবেন নাকি ঘৃণা, অবহেলা, অসম্মান দিয়ে সেটা দ্বিগুণ ফেরত নিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় পাশে থাকে, সাহায্যের হাত সর্বোচ্চটুকু বাড়িয়ে দেয়। আর কিছু মানুষ আছে যারা আপনার বিপদে পাশে থাকে শুধু থাকতে হবে বা করতে হবে এই কারণে। তারাই আপনার সুখ বা ভালো দেখলে জ্বলে পুড়ে মরে। আপনি কি জানেন তারা কারা? তারা হলো বর্তমানে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। এখানে মানুষের ভালো কিছু দেখলে গা জ্বালানো কমেন্ট করে, আর দুঃখের কিছু দেখলে শোকাহত বলে নাচতে নাচতে কমেন্ট করে মজা নেয়। আল্লাহ এদের হিদায়াত করুন, আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।